স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করছেন কালকে। কি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী পরে হবে, আর একটু কদিন থাক না। আপনার তো খেলা হবে রাজ্য, একটু একটু ধীরে ধীরে খেলুন, ধীরে ধীরে খেলুন, ধীরে ধীরে খেলুন। কালকে এটা করে ফেলুন, সেটা হচ্ছে উনি কালকে একটা পদত্যাগ করে ফেলুন, একদম স্বাস্থ্যমন্ত্রকটা আগে ছেড়ে দিন। আর যে কটা কাগজপত্র এখনও ওনার কাছে লুকোনো টুকোনো আছে, ওই লাল ডায়েরির মতন লুকিয়ে টুকিয়ে জ্বালিয়ে ঝুলিয়ে যা পারেন যেটুকু পারেন করুন। আপনার বাড়িতেও সিবিআই যাবে এবং আপনার ফোনও টানাটানি হবে। আপনিও আইনের ঊর্ধ্বে নন মাননীয় মুখ্যমন্ত্রী, কেউ আইনের ঊর্ধ্বে নন। আপনিও ফাঁসবেনই ফাঁসবেন, কারণ এই অন্যায়ের সঙ্গে আপনিও গভীরভাবে যুক্ত আছেন। স্বাস্থ্যমন্ত্রী, আপনি কাল সকালে যদি রিজাইন করতে পারেন, বুঝবো আপনার বুকে কিছু দম আছে, কোনো ক্ষমতা আছে। মহিলা, কোনো মহিলা আপনার ক্ষমতা আছে, মেনে নেব যদি আপনি কালকে স্বাস্থ্যমন্ত্রীর পদটা ত্যাগ করতে পারেন। পারবেন? জানি না পারবেন কিনা। যেভাবে উনি সুপ্রিম কোর্টে পুরো 24টা ঘন্টার যে সিসিটিভি ফুটেজ দেওয়ার কথা ছিল সেটা তো দেননি। কেটে কুটে টুকরো বেছে মাত্র 27 মিনিট দিয়েছেন। তো ভেবেছিলেন এটারও কেটে কুটে টুকরো করে সাজিয়ে ওনার আর্টিফিশিয়াল কি যেন ইন্টেলিজেন্স না বলে কি একটা বলেছিলেন যেন, এআইকে কি এটা বলেছিলেন, সেই সব পড়ে ফোড়ে ভাবছেন উনিও ছাড়বেন বাজারে ওগুলোকে। সেগুলো বালি হয়ে গেল। এ রাজ্যের মানুষ 31-32 দিন ধরে অপেক্ষা করছে। আপনি 3 দিন অফিসে বসে দুটোকেই 1 ঘন্টা কি উত্তর দিচ্ছেন, ওসবের কোনো উত্তর আমাদের কাছে কোনো কানে ঢুকছে না, কোনো মানে নেই এসব কথার। আপনি যে একটা 24 ঘন্টা ধরে এই পুরো মৃত্যুটাকে একটা হাস্যকর পরিস্থিতি করে তার মানে ডেড বডিটাকে লুকোনোর ব্যবস্থা, মারার পোড়ার ব্যবস্থা, জ্বালানোর ব্যবস্থা করে সমস্ত তথ্য প্রমাণ লুপাটের ব্যবস্থা করে যে সময়টুকু নষ্ট করেছেন এবং যেভাবে এই বিচার প্রক্রিয়াকে একদম মানে একটা অন্ধকারের মধ্যে ঠেলে দিয়েছেন, নিজে একদম মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী হয়ে, আপনার ঘৃণ্য থেকে ঘৃণ্যতর সাজা হওয়া উচিত। এবার সিনিয়র ডাক্তাররা বলেছে যদি জুনিয়রদের সঙ্গে কোনো রকম অসম্মান কিছু হয় বা কোনো রকম অপ্রীতিকর কোনো ঘটনা ঘটানো হয় তো সব আমরা বন্ধ করে দেবো, বোঝ ঠালা আবার সব বন্ধ করে দেবো। হ্যাঁ, মানুষ পরিষেবা পাক, মানুষ স্বাস্থ্যটা মানে যে অন্যায়টা হয়েছে, বিচারটা হয়েছে সেটাও পাক, সবই উনি চাইছেন। তো বিচারটা তো নিজেই ধ্বংস করেছেন। তো তারপরে উনি যদি এখন একটু মুখ ফুটে বলে দেন যে অ্যাকচুয়ালি এই সঞ্জয় ঘোষ মহাশয় কী করেছেন না করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কতবার ফোন করেছেন, ওই দেহটাকে নিয়ে কি করা যাবে, কতটা লুকোনো যায়, কিভাবে ওটা ময়নাতদন্তটা আর যাতে না করা যায় তাড়াতাড়ি ওকে জ্বালিয়ে দাও, শেষ করে দাও, এই সব যে আলোচনাগুলো ফোনে করেছেন উনি বা ওনার মেন লোকেরা ওই দুবাইয়ের সিম কার্ড থেকে, সেটা যদি উনি একবার বলে দেন তাহলে তো মানুষের খুবই সুবিধা হয়। মানে সুপ্রিম কোর্টে এতগুলো উকিলের টাকা খরচ হচ্ছে, সেসব আর হয় না, কারোরই হয় না। আর 2 নম্বর হচ্ছে উনি যদি পদত্যাগ করবেন ভাবেন তাহলে করে ফেলুন, খুব ভালো আইডিয়া। কালকে বরঞ্চ সকাল সকাল আমরা দেখি বা একটু দুপুরবেলার দিকে হলেও হবে, সময় টময় নিয়ে নিন, যে কটা কাগজপত্র আছে লুকোবার আছে লুকিয়ে টুকিয়ে নিয়ে যদি কালকে স্বাস্থ্য মন্ত্রকটা অন্তত উনি ত্যাগ দিয়ে দেন তাহলে খুবই ভালো। ওরা সিএম হতে চায়, আচ্ছা ওদের মুখগুলো দেখে তাই মনে হয়েছে না রাজ্যে গিয়ে, মানে আসলে মানে উনি যেটা করতেন না, উনি নিজের কথাটা নিজেই ফেরত দিলেন। উনি কোনো আন্দোলনেরই কখনোই বিচার চাইতেন না, এটা বোঝা গেল। উনি যে একটা অনশন করেছিলেন, পরে তো ওনার লোকেরাই বলে দিয়েছে যে ভেতরে বাথরুম যাওয়ার নাম করে যেতেন, তারপর চিলি চিকেন খেতেন আর মুঠো চকলেট আসতো, সব খেতেন। তো কি খেতেন না খেতেন সেগুলো সব জানি, তো আমরা সব জানতে পেরে গেছি ওগুলো। তো উনি সবাই ওনার মতনই ঠক ভাবছেন, কি আশ্চর্য। জুনিয়র ডাক্তারদের এই পরিশ্রমটা, এই 2 দিন 3 দিন ধরে মানে রাস্তার মধ্যে শুয়ে বসে আছে। আর একটা জিনিসের খেয়াল করার মতো, ওরা কিন্তু সব কিছু পরিষ্কার করে দিয়ে যাচ্ছে। এটা কিন্তু মানতে হবে বস। ওরা আন্দোলন করে আগেরবারও যখন করলো, রাতভর আন্দোলন করলো লালবাজার, ওখানে
সব পরিষ্কার করে দিয়ে গেছিলো। এখন ওরা নিশ্চয়ই আবার আন্দোলনে বসছে, কি করছে আমি বাড়ি গিয়ে টিভি দেখলে বুঝতে পারবো। তো ব্যাপার হচ্ছে যে জুনিয়র ডাক্তারদের উনি যদি এইভাবে ছোট করতে চান যে ওরা গদির লড়াই করার জন্য করছেন, তাহলে ওনার মতিভ্রম হয়েছে, এর বেশি আর কিছুই আমার বলার নেই। মানে যেটা বিচারে, যেটা সুপ্রিম কোর্টে চলছে, তার সঙ্গে এই ছেলেমেয়েদের, এই স্টুডেন্টদের না দাবি কোনো মিলই নেই। এদের দাবি তো শুধু সরকারের স্বাস্থ্য বিষয়ে এবং স্বাস্থ্য দপ্তরের যিনি অধিকর্তা আছেন তাকে ছাড়াতে হবে, চেঞ্জ করতে হবে, সিপিকে পাল্টাতে হবে। এই কথাগুলো কোথায় সুপ্রিম কোর্টে উঠছে? সুপ্রিম কোর্টের সাবজেক্টই নয় এটা, বিচারাধীন মামলা। উনি না পুরো রাজ্যবাসীকে বোকা ভাবেন না। দেখুন, আমরা আমাদের মতন করে আন্দোলন করছি। যে কোনো রাজনৈতিক দল তার মতো করে আন্দোলন করছে। কংগ্রেস করছে, সিপিএম করছে, বিজেপি করছে, সবাই তাদের মতো আন্দোলন করছে। বাচ্চাগুলোর আন্দোলনকে একটু ছেড়ে দিন আলাদা করে। ওদেরকে আর এই এত কষ্ট যন্ত্রণার মধ্যে ওদের লাইফ দিয়ে যা গেছে, ওদের যা লাইফ দিয়ে যাচ্ছে আজও, ওদেরকে অন্তত এই এত রাজনৈতিক রং দিয়ে ছেড়ে দিন। ওই কটা বাচ্চাকে ছেড়ে দিন। যারা পেছনে আসছে তারা কার কি রাজনৈতিক পরিচয় আছে, রং আছে, গন্ধ আছে, বর্ণ আছে, তাই নিয়ে আমি কোনো বক্তব্য রাখতে চাই না। ওই স্টুডেন্টদেরকে অন্তত রাজনৈতিক রং থেকে একটু বিরত রাখুন। উনি যদি কোনো পিউনিটিভ অ্যাকশন নেন, সুপ্রিম কোর্টের অর্ডার ওনাকে নিশ্চয়ই কেউ ভালো করে পুড়িয়ে বুঝিয়েছে। উনি যদি কোনো পিউনিটিভ অ্যাকশন নেন ডাক্তাররা জয়েন করার পরে বা এই মিটিং মিছিল কোনো দিন শেষ হওয়ার পরে, ডাক্তারদের দাবি শর্ত হাফ বা ফুল যাই মানা হোক না হোক, তারপরে যে কোনো পিউনিটিভ অ্যাকশন নিলে এই ছেলে মেয়েগুলো যদি সুপ্রিম কোর্টে যায় বা হাইকোর্টেও যায়, কেলেঙ্কারি বেঁধে যাবে ওনার। পুরো সুপ্রিম কোর্টের পুরো কেস প্রসিডিংটা একবার লাইভ লতে সবাই শুনে নিক। উনি ভয়ানক বিপদে পড়ে যাবেন উনি যদি একবার এই ডাক্তারদের পেছনে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেন। সুপ্রিম কোর্টের স্ট্রিক্ট অর্ডার আছে, ডাক্তারদের ধৈর্য পরীক্ষা করছেন, পশ্চিমবঙ্গবাসীর ধৈর্য পরীক্ষা করছেন, সারা পশ্চিমবঙ্গবাসীর ধৈর্য পরীক্ষা করছেন। ডাক্তাররা তো বলছে আমরা কাজে ফিরতে চাই, আমাদের 4 দফা দাবিটা মেনে নিলেই হলো। ওরা তো একদম ন্যায্য দাবি করেছে, মুখ্যমন্ত্রীর ইগো, উনি মানুষের সঙ্গে বহু বছর ধরে বিচ্ছিন্ন, মানুষের থেকে বহু বছর ধরে বিচ্ছিন্ন। ওনার ইগোই ওনার সর্বনাশে কাল ডেকে এনেছে। আচ্ছা, সুপ্রিম কোর্ট যদি লাইভ স্ট্রিমে একটা ইউটিউব চ্যানেলে দেখা যায়, সেটাকে বলে লাইভ ল, চ্যানেলে দেখা যায়, তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী এই জুনিয়র ডাক্তারদের সঙ্গে পুরোটা লাইভ যাবে, সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখবে, ইচ্ছে করলে সারা ভারতের মানুষ দেখবে, এবং যারা বিদেশে বিভুঁইয়ে আমাদের এই দুঃখের সঙ্গে যন্ত্রণার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়েছে, হাতে হাত মিলিয়েছে, তারা দেখবে। তাহলে আপনার আপত্তি কিসের ছিল মাননীয়া? যেইভাবে আরজিকর হাসপাতালে সিবিআই এর হাতে আপনারা সিসিটিভি ফুটেজটা কেটে কেটে টুকরো করে করে মাত্র 27 মিনিট পৌঁছেছেন, ভেবেছিলেন এই মিটিংটার কথাও মানুষের কাছে নিজেদের মতন করে টুকরো করে এডিট করে করে সুবিধা মতো প্রচার করবেন। আর এই ছেলেদের সাহসিকতা সম্মান করতে হয়। এই জুনিয়র ডাক্তার ছেলে মেয়েরা যারা এই দুদিন ধরে এই পরিমাণ আন্দোলন করে যাচ্ছে, এত শক্তি সঞ্চয় তারা করেছে, এই মাতৃভূমি থেকে ভাবতেও ভালো লাগে। আজ এরা অনেকক্ষণ অবধি চেষ্টা করেছিল যে ঠিক আছে মাননীয় মুখ্যমন্ত্রীর কথার সম্মান রাখি, কিন্তু আপনাকে কে কোন ভয় তাড়না করে, কোন ভয়, কি লুকিয়েছেন আপনি? তার ভয় আপনাকে তাড়না করে যে এই বাচ্চাগুলোর, এই ছোট ছোট স্টুডেন্টগুলোর, এই পিজিটি ডাক্তারগুলোর সাথে কথা বলার সময়
আপনি একটা লাইভ সমস্ত চ্যানেলের সামনে বলতে পারলেন না, কিসের ভয়? আপনার তো সুবিধা হতো। এই ডাক্তাররা তাদের যুক্তি তর্ক যা যা বলছে সেটা যদি অযৌক্তিক হতো আপনার কাছে, মানুষ যদি কেউ অন্তত মনে সন্দেহ করে থেকে থাকে কোথাও, আপনার দলের লোকেরাও যদি কোথাও সন্দেহ মনে রেখে থাকে যে ডাক্তাররা অযৌক্তিক দাবি চাইছে, তাহলে তো সেটাও তাদের কাছে প্রমাণিত হয়ে যেত যে ডাক্তাররা ভদ্রভাবে, সুন্দরভাবে, শান্তিপূর্ণভাবে আপনার সাথে গিয়ে দেখা করে, আপনি এ রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনার কাছে গিয়ে তাদের বক্তব্য রাখতে চান। কই সেইটুকু সৎসাহস নেই? আপনার এই উকিল, কজন উকিলকে লাগিয়েছেন আপনি? কাকে বাঁচাতে লাগিয়েছেন? এই যে কপিল সিব্বল এবং আরো প্রচুর উকিল মহাশয়দের লাগিয়েছেন এই সুপ্রিম কোর্টে, কিসের বিরুদ্ধে? ন্যায় বিচার যাতে না পায় তার জন্য লাগিয়েছেন। এই উকিলের খরচটা করেছেন কাকে বাঁচাবার জন্য? একজন প্রায় ধরা পড়ে গেছে এমন একজন আসামিকে বাঁচানোর জন্য। আপনি বারবার নিজে মঞ্চ বেঁধে নীল সাদা শাড়ি পরে একটা শ্বেত বস্ত্রের মধ্যে নিজেকে আবরণে লুকিয়ে রাখছেন, আর আপনি নিজে লাল রক্ত নিজের গায়ে, মাথায়, মুখে লাগিয়ে দিচ্ছেন। বুঝতে পারছেন না আপনি এদের কেন বাঁচাচ্ছেন? কিসের কারণে বাঁচাচ্ছেন? আপনি কি কারণে এতগুলো উকিল দিয়েছেন? একটা তার জবাব দিতে পারবেন কি? কালকে যদি সৎসাহস থাকে কোনো প্রেস ডেকে কনফারেন্স করে একবার উত্তর দেবেন, হ্যাঁ, যে কেন আপনি এই এত কোটি কোটি টাকার দিয়ে আপনি উকিল দিচ্ছেন, কাকে বাঁচানোর জন্য উকিল দিচ্ছেন? পশ্চিমবঙ্গবাসী জানতে চায়, আমাদের করের টাকায় আপনি উকিল নিয়োগ করছেন। আমরা জানতে বাধ্য, আপনি জানাতে বাধ্য। এই এক্স প্রিন্সিপাল মহাশয়, তাকে বাঁচাতে না তার কুকীর্তি করে ঢাকতে? আপনি দুদিন আগে মঞ্চ করে বলেছেন যে হ্যাঁ, আমি কোন সময় বলেছিলাম বদলা নয় বদল চাই। নিজে দুদিন পরে ফিরিয়ে নিয়েছেন আপনার কথা, বলেছেন হ্যাঁ আমি ফিরিয়ে নিলাম আমার কথা। তাহলে এবার এই কথাটা ফিরিয়ে নিন। আপনি যাদের হয়ে মা মাটি মানুষ বলে এসছেন এত বছর ধরে, সে শব্দ বাক্যগুলো ফিরিয়ে নিন। আপনার যদি এতটুকু লজ্জা থাকে, এতটুকু মমতা থাকে মনের মধ্যে, এতটুকু যদি মানবিকতা থাকে, তাহলে মা মাটি মানুষ এই শব্দ বন্ধটাকে ফিরিয়ে নিন। আপনি কোনো মায়ের সম্মান রাখলেন না এখানে। হাজার হাজার লক্ষ লক্ষ মা এই রাজ্যে কেঁদে বেড়াচ্ছে, লক্ষ লক্ষ মা। আরজি করে নির্যাতিত ওই মেয়েটির মা বাবার কণ্ঠ তো আপনার কানে ঢোকে না, বোঝাই যায়। আপনি তাদের নিয়ে প্রতিনিয়ত মিথ্যে কথা বলে যাচ্ছেন, সেটা তো সবাই জানতে পারছে আমরা টিভিতে। কিন্তু আরো লক্ষ লক্ষ ঘটনা ঘটে চলেছে পশ্চিমবঙ্গে এই ক বছর ধরে। ডাক্তারি পরীক্ষায় পড়াশোনা না করে তাদেরকে টাকা পয়সা দিয়ে পাশ করানোর জন্য আপনি এতগুলো বছর ধরে শিক্ষা ব্যবস্থা নষ্ট করেছেন। স্বাস্থ্য ব্যবস্থা কোথায় নিয়ে যাচ্ছেন? যে আমাদের পরের প্রজন্ম যে ডাক্তারদের হাতে গিয়ে বড় হবে, তারা তো কোনটা স্প্লিন বলে সেটা পর্যন্ত চেনে না, চেনে না তারা। তাদের হাতে আমাদের পরের প্রজন্মকে তুলে দিয়ে যাচ্ছেন আপনি। ইচ্ছে করে আপনার লোক সেটা করছে, আপনি টাকাগুলো পকেটে ভরছেন। আপনার লজ্জা করে না? আপনি তো নরকেও যাবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি নরকে যাওয়ার মতন যোগ্যতা আর রাখলেন না। আমরা বলে থাকি না, অপরাধ করো না, বেশি অপরাধ করো না, নরকে যেতে হবে। আপনি আজ যা করে চলেছেন দিনের পর দিন, আপনার নরকেও স্থান হবে না, দেখবেন। আপনি আজকে নাকি বলেছেন যে পদত্যাগ মানুষ চাইলে করে দেব। মানুষের কণ্ঠস্বর আপনার কানে ঢুকছে না? হ্যাঁ, করে দিন পদত্যাগ।
আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনাকে একটু ক্ষমা ঘেন্না করে বলে দিলাম, যদি মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে আপনার খুব মনে আঘাত লাগে, আপনি একটা কাজ করুন, স্বাস্থ্যমন্ত্রীর পদটা আপনি ছেড়ে দিন। ওখানে আপনি ফেইলিওর, প্রতিদিন সেটা প্রমাণিত হয়ে গেছে, আপনি ফেইলিওর। দেখে আজকে বাচ্চাদের ডেকে নিয়ে এসে, জুনিয়র ডাক্তারদের ডেকে নিয়ে এসে একটা প্রহসন করলেন। তারা বারবার চিঠিতে জানিয়েছিল আমার লাইভ ভিউ চাই, সবাই দেখবে। কেন চেয়েছিল? একটাই কারণে চেয়েছিল। ওরা পরিষ্কার ওদের প্রেসে বলছিল, আমি শুনছিলাম বসে, ওরা বলেছিল যে সারা পশ্চিমবঙ্গের মানুষ আমাদের সঙ্গে আছে আন্দোলনে, তারা বারবার আমাদের পাশে থেকেছে, প্রমাণ করে দিয়েছে তারা আমাদের পাশে আছে। তারপর আজকে আপনার সাথে কি কথা হচ্ছে সেটা জানবার সম্পূর্ণ অধিকার আছে পশ্চিমবঙ্গবাসীর এবং ভারতবাসীর। তাই জন্য ওরা সামনে চেয়েছিল লাইভ টেলিকাস্ট, আপনি দিলেন না। আপনি একটার পর একটা অন্যায় করে আপনার পাপের ঘোড়া ভরেই চলেছেন। আপনি হাহাকার কারা মায়ের কান্না শুনতে পান না, সত্যি শুনতে পান না। মাঝে মাঝে মনে হয় कौन मिट्टी से बनी है आप, कैसी मिट्टी से बनी है आप, কি কোন মাটি দিয়ে তৈরি হয়েছেন আপনি? কি হৃদয়টা আপনার প্লাস্টিকের? প্লাস্টিকের হৃদয়? হ্যাঁ, জানি না। এতগুলো রেপ, এত নারী নির্যাতন, এত ধর্ষণ, কদিন আগে একটি বাচ্চা মেয়ে কাটোয়াতে, তাকে পর্যন্ত কিভাবে মানে কাটাছেড়া করা হলো প্রায়। আপনার এই রাজ্যে এই অস্থিরতা মানুষের, আপনি বুঝতে পারেন না কেন? দিনের পর দিন মানুষ বিতশ্রদ্ধ হয়ে পড়েছে আপনার ব্যবহারে, আপনি বুঝতে পারেন না। মাঝে মাঝে অনেককে প্রশ্ন করতে শুনি, তারা অনেকেই বলে যে সিস্টেমটার বদল চাই। সিস্টেমটা কি? সিস্টেম কাকে বলে? সিস্টেম চালায় কে? আপনি যদি আজকে বলেন যে আপনার স্বাস্থ্য দপ্তরের অফিসাররা, আধিকর্তারা, তারা কেউ জানেন না, তারা ভুলভাল করে ফেলেছেন, আপনি কিছু জানেন না, তাহলেও আপনি একটা ফেলিয়ার, কারণ আপনি জানেন না, ওনারাই চালাচ্ছে। তাই তাহলে নিয়োগ করে কে? আপনার দপ্তরে, প্রতিটি দপ্তরে, প্রতিটি মন্ত্রণালয়, প্রতিটি দপ্তরে অফিসারদের নিয়োগ করে কে? কে? আপনি, সম্পূর্ণভাবে আপনি, আর কেউ না। যেভাবে আপনি রাজীব বাবুকে নিয়োগ করেছিলেন, আঁচলের তলায় লুকিয়েছিলেন, লুকিয়ে রেখেছিলেন, একই রকম ভাবে এই বিনীত গোয়েল মহাশয়কেও তাই করছেন। এবার এখন আমাদের শুধু পুরো জানতে বাকি আছে কে কাকে ব্ল্যাকমেইলটা করছেন। আপনি ওনাকে করছেন না, উনি আপনাকে করছেন। এসে যাবে প্রকাশ্যে দুদিনের মধ্যে। আরে যারা সব হাসপাতালে গিয়ে বসে আছে, টালা থানার ওসি, দেবেন আবার 20 পিস খাইয়ে দেবেন না, মেরে টেরে দেবেন না, ওদের বয়ানগুলো খুব জরুরি। আপনারা যারা ওইসব হাসপাতালগুলোর কাছাকাছি থাকেন, ওইসব এলাকায় থাকেন, একটু খোঁজখবর রাখবেন, চোখ কান খোলা রাখবেন, দেখবেন কিছু খাইয়ে টাইয়ে দিয়ে আবার পুরো যেটুকু বাকি আছে আর কি, সেটাও যেন না শেষ করে দেয়। তথ্য প্রমাণটা এমনি লোপাট হয়ে গেছে। আপনাদের প্রত্যেকের কাছে একটাই অনুরোধ, নিজের মনকে প্রশ্ন করুন, নিজের মনকে প্রশ্ন করুন, বারবার জিজ্ঞাসা করুন। দেখুন, দৈনন্দিন জীবনে মানুষকে ফিরতে হয়, অনেক সময় আমাদের খেতেও হচ্ছে, পড়তেও হচ্ছে, বেরোতেও হচ্ছে, অনেক কিছুই করতে হচ্ছে, কিন্তু দিনে একবার যখন পুজোর প্রদীপটা জ্বালাবেন বা নিজের ইষ্ট দেবতার কাছে একবার ধূপটা জ্বালাবেন, বা হয়তো যদি নাও জ্বালাবার সুযোগ পান, যদি আপনার ঘরে সে ব্যবস্থাপনা নাও থাকে, মনে মনে অন্তত ঈশ্বরের কাছে, ভগবানের কাছে একবার প্রার্থনা করবেন ওই মেয়েটির জন্য। এবং যত মেয়ে, যত মায়েরা
বৃদ্ধ থেকে বাচ্চা, তাদের এই পশ্চিমবঙ্গে যে অন্যায় অবিচার হয়েছে তাদের উপরে, তাদের প্রত্যেকের জন্য সমবেদনা এবং প্রার্থনা রাখবেন। দেখুন, আমরা আন্দোলনটাকে কখনো মারপিটের জায়গায় নিয়ে যাইনি। হ্যাঁ, পুলিশ আমাদের মারে, মার খেতে খেতে আমাদের কিছুটা অভ্যাস হয়েছে, আমরা মার দিতেও কিছুটা শিখেছি, ব্যারিকেড ভাঙতেও শিখেছি, উল্টো পাল্টা করে ব্যারিকেড ভেঙে তাতে পুলিশের দু একবার ব্যথা লেগে গেছে, সেও সহ্য করেছি, ঠিকই আছে। আপনি একটা সুপ্রিম কোর্টে বলে পাঠালেন যে এমন আন্দোলন হয়েছে যে একজন পুলিশ অফিসার খুব আহত হয়েছে। আপনারই রাজ্যে, আপনার নিজেরই রাজ্যে, আপনার নিজের গুন্ডারা পুলিশগুলোকে কিভাবে লাঠি মেরে মারে আপনি দেখেননি? আপনি দেখেননি দিনের পর দিন? আপনি নিজে বলছেন যে 23টা মানুষ মারা গেছে, 23 জন মানুষ মারা গেছে। আমি একটা মৃত্যুকেও অবহেলার চোখে দেখতে চাই না বা অসম্মানের চোখে দেখতে চাই না, সত্যি খুব বেদনাদায়ক। কিন্তু এই রাজ্যে প্রতিদিন একটা বেড পেতে গেলে হাসপাতালে কত টাকা ঘুষ দিতে হয় আপনি জানেন না? আমি নিজে হাসপাতালগুলোতে গিয়ে দেখেছি দিনের পর দিন একটা বেডে 2 জন করে মানুষ, 3 জন করে মানুষ, অন্তঃসত্ত্বা মহিলা, আমি নিজে চোখে দেখে এসেছি। মহিলা মোর্চার প্রেসিডেন্ট ছিলাম, একজনকে নিয়ে গেছিলাম, আমি হতবাক হয়ে গেছি। পুরো ব্যালকনি, পুরো করিডোর, মানুষের 6 লাখ, এক একটা মাটিতে বিছানা পাতা, তা তো 2-3 জন করে, হাঁটার উপায় নেই, খাবারের থালা দিয়ে রেখেছে, এখানে বিড়াল খাচ্ছে। আর কত সহ্য করবেন আপনারা? আর কত সহ্য করব আমরা? এই রাজ্যে জন্মগ্রহণ করাটা কি আমার অপরাধ? এই রাজ্যে জন্মগ্রহণ করাটা কি আমার অপরাধ? পুলিশ দিয়ে আমাকে মার খাওয়ানো হবে কেন? দিনের পর দিন পুলিশ দিয়ে আমাদের মেয়েদের উপর অত্যাচার করা হয়েছে। আমি একা নই, আমাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। এরকম আরো অনেক মেয়েদের, মহিলা মোর্চা এবং মহিলা মোর্চা ছাড়াও প্রচুর মেয়েদের, পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির মেয়েদের। উনি নাকি মা মাটি, মানুষের মা। আপনার লজ্জা করে না? আপনি একই রকম ভাবে আমাদের উপর অত্যাচার করে যাচ্ছেন। বিরোধী কণ্ঠস্বর বন্ধ করা যাবে না মাননীয় মুখ্যমন্ত্রী। শেষবারের মতো এটাই বলে গেলাম, এই বলেই আমার বক্তব্য শেষ করব যে যদি সাহস থাকে মাননীয় মুখ্যমন্ত্রী, একটা দিয়ে শুরু করুন, একটা করে শুরু করুন। স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ, কালকে বরঞ্চ সকালবেলা সেই গুড নিউজটা দিয়ে আমরা দিন শুরু করি, কি বলো? হ্যাঁ, কালকে সেই সুখবর দিয়ে শুরু করি। স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করছেন কালকে। কি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী পরে হবে, আর একটু কদিন থাক না। আপনার তো খেলা হবে রাজ্য, একটু ধীরে ধীরে খেলুন, ধীরে খেলুন। কালকে এটা করে ফেলুন, স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করে ফেলুন, শুরু হয়ে যাক আপনার খেলা। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।